তো এভরিওয়ান, গল্পটা শিক্ষণীয়, শুনতে থাকুন। শিয়াল আর জ্ঞানী মুরগি। একটি বনে, একটি ছোট্ট বনে বাস করতো অনেক পশু পাখি। সেই ধারাবাহিকতায় থাকতো এক চতুর শিয়াল, তার নাম ছিল কুটুম শিয়াল। কুটুম করা ধরতো, প্রতিদিনই সুযোগ খুঁজতো পশু পাখিদের ঠকে কিছু খাবার জোগাড় করা। সকাল সকাল সে হাঁটতে হাঁটতে একটা মুরগির খোঁজ পেল। মুরগিটা এক এক জায়গায় ঘাসে খোসা দিচ্ছিল আর কি খুঁজছিল। কুটুম ভাবলো, এই তো সুযোগ, আজ সকালে নাস্তা পেয়ে গেছি। সে বারবার পেছন দিক থেকে মুরগির দিকে এগোতে থাকলো, কিন্তু মুরগি ছিল বেজায় বুদ্ধিমান। সে দুরন্ত শিয়ালের পরিকল্পনা বুঝতে পারলো। মুরগি ভাবলো, একে ঠকাতেই হবে, না হলে আমি তো শিয়ালের পেটে যাবই। আরে কুটুম ভাই, এতদিন পরে তোমার দেখা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শিয়াল তো আশ্চর্য, তুমি আমার জন্য? মুরগি, হ্যাঁ ভাই, আজ বনরাজ সিংহ বলে একটা কথা, যে সব মাংসাশী প্রাণীরা মাংস খায় তাদের জন্য আজ আমন্ত্রণ আছে। মনে মনে ডেকেছে আমি ঠিক সেখানে, মানে মনে মনে শিয়ালটি যা ভেবেছে যে আমি ঠিক এমন জায়গায় চেয়েছিলাম, এমন জায়গায় তো পেয়ে গেলাম। বনরাজা শিয়াল কিছু চিন্তায়ও পড়ে গেল। তার জন্য জল দেখতে হলো। বনরাজা নিজে ডাকছে, কত মজার খাবার হবে। সে বলে, কিন্তু একা যাবে কেন? আমি তোমার সাথে চলি। মুরগি, অবশ্যই। লেখক বলছেন, তবে আমাদের সাথে যাওয়ার আগে একটা শর্ত আছে, সবাইকে নিজের পছন্দের খাবারের নাম বলতে হবে, যাতে তার বাবুর্চিরা ঠিকঠাক রান্না করতে পারে। শেয়ালি ফেল, মানে এসব বলাই, এ তো সহজ, মানে ফেল না, মানে এ তো সহজ। সে ভাবছি, এ তো সহজ, সে কথা আমি তো বলেই ফেলবো, কেমন খাবার আমার লাগবে। মুরগি চট করে বলল, তাহলে তোমার নাম আমি লিস্টে লিখি? শিয়াল মুরগি বলল, হ্যাঁ লেখো। শিয়াল ভাবতে পারে তার মুখে এমন কথা বলা যাবে যে সবাই অবাক হয়ে যাবে। সে কেন্দ্র গেল, যদি বনরাজা একটা অনুষ্ঠান হল, তাহলে তাকে শান্তিপূর্ণভাবে এটা বলা উচিত। সে বলে, না, আমার মাথা ধরেছে, আমি আর যেতে পারি না, তুমি যাও। মুরগি হেসে বলে, চালাক শিয়াল, আজ বুদ্ধি তোমার চললো না। এখান থেকে অন্যকে ঠকাতে অনেক আগে ভেবে নিতে হয় কিভাবে তাকে ঠকাতে হবে। মানে সে বলতেই পারলো না কি সে খেতে চায়, এমনভাবে পেস খেয়ে গেল, সেখানে সে ধরা খেয়ে গেল, আর খাবারটাও সে পেল না। আর মাঝখানে গিয়ে শিয়ালকেও ওই জলের মধ্যেই পড়তে হলো। শিয়াল আগাতে লেজ ঘুটিয়ে পালাতে বাড়ি ফিরে গেল। তো এভরিওয়ান, এটা শিক্ষণীয় একটি বিষয় আছে। শিক্ষণীয় বিষয়টি হচ্ছে যে যতই বড় হোক না কেন, বড়কেও অনেক সময় বুদ্ধি দিয়ে ঠকানো যায়। তো বুদ্ধিও উপস্থিত, বুদ্ধিমত্তা থাকলে বড়কেও পরাজিত করা যায়, এটাই এর শিক্ষা ছিল। তো গল্পটি শুনে যদি কিছু শিক্ষা লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।